গাইস, ফার্স্ট ভিডিওতে তোমাদের আমরা বলেছিলাম যে ফুল মনেস্ট্রির একটা ট্যুর তোমাদেরকে আমরা দেখাবো। তো হিয়ার উই আর, আমরা মনেস্ট্রিতেই আছি। এটা হচ্ছে লাভার ফেমাস একটা মনেস্ট্রির নাম হচ্ছে ক্যাগিউ থ্যাকচেন। আর এইখান দিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় পুরো এই মনেস্ট্রিটা থেকে। এইদিকে আসো। এইখানে দেখো, এখানে কিন্তু পালি ভাষায় লেখা আছে। সম্রাট অশোক যে ভাষাটায় লিখতেন এটা কিন্তু ঠিক সেই ভাষা, পালি ভাষা। এখানে কিন্তু পাথরের মধ্যে খোদাই করা রয়েছে, দেখো। চলো ঈশা, তো মনেস্ট্রিটা কিন্তু অনেক বড় ছিল। ঈশা তোমাদেরকে দেখাবে, গাইড করে নিয়ে যাবে। তো ঈশা চলো। সোজা এরকম ভাবে তোমরা হাঁটতে হাঁটতে চলে আসবে, দেখবে চারিদিকে কি সুন্দর একটা ভিউ, আর তার মাঝখান দিয়ে কিন্তু তোমাদের মনেস্ট্রিতে চলে যেতে হবে। চলো, মানে চারিদিক দিয়ে পাহাড় দেখতে দেখতে যাবে, তাই তো ঈশা? হ্যাঁ একদম। আর দেখো গ্লেসিয়ার, মনেস্ট্রি দিয়ে যেতে যেতে গ্লেসিয়ার দেখছি আমরা। ওই যে গ্লেসিয়ারটা দেখতে পাচ্ছ, রোদ্দুর পরে একদম পুরো সোনালী কালারের মতো খুব সুন্দর দেখাচ্ছে। ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এইদিকে দেখো, এটা কিন্তু একটা পুরো ঘন জঙ্গল। দেখাচ্ছি ঈশা, দাঁড়াও গ্লেসিয়ারটা দেখিনি। দেখো আমাদের মানে যেই ফিলিংসটা হচ্ছে সেই রকম ফিলিংসটা দর্শক বন্ধুদের জন্য অবশ্যই। তো এটা ছিল, এখানে তো যতদূর চোখ যায় পাহাড় গ্লেসিয়ার দেখাই যাচ্ছে। আর তার সাথে পাইন বন, এটা কিন্তু পাইন বনের জঙ্গল। এই যে দেখো জঙ্গল, দেখো কত পাইন গাছ, দেখেছো? পুরো কিন্তু জঙ্গল। এটা কিন্তু টোটালটাই জঙ্গল। মানে এখান থেকে কোনো সময় রাতে হয়তো বাঘ বা ভাল্লুক নেমে আসতেও পারে, চান্স আছে। কারণ এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না, বাট গভীর জঙ্গল। এটা সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যাবে। চলো। তো এইটা হচ্ছে আমাদের যাত্রাপথ, তাই তো ঈশা? তাহলে আমাদের যাত্রাপথ। পরের যে মানে মনেস্ট্রির ভিতরটা আমরা আগের আরেকটা ভিডিওতে দিয়েওছি, প্লাস হচ্ছে ওখানে দেয়ালে কিছু লেখা আছে, প্লাস ওখানকার যে ছোট ছোট খুদে বুদ্ধিস্ট শিশুরা যে তাদের যে ইনস্টিটিউটে কালচারটা মেনটেন করে, তাদের একটা লাইফ জার্নিটা আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সেটা দেখা হবে পরের পার্টে। তো ঈশা, তুমি অতটুকুনি ওই যে ভিউ পয়েন্টটা অবধি চলো, আমরা দেখিয়ে দিয়ে তারপরের ভিডিওটায় ভিডিওগুলো কিন্তু এখন পরপর আসবে, কারণ আমরা কিন্তু আমাদের কাজের উদ্দেশ্যেই ঘুরতে বেরিয়েছি আর বিজনেস পারপাসে। তো এখন কিন্তু নানান রকম জায়গার অনেক ভিডিও আসবে, যেখান থেকে তোমরা টোটাল গাইডলাইনও পাবে। এক্স্যাক্টলি। আর এই ভিডিওগুলো কিন্তু দেখার জন্য, একটা পারফেক্ট গাইডলাইন পাওয়ার জন্য, বিশেষ করে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো 31 বা 1 জানুয়ারিতে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশন অন করে দেবে। অনেকটা রাস্তা বলো ঈশা মনেস্ট্রির ভিতরে। দেখো যতদূর চোখ যায় পাহাড়, একটু কষ্ট হয় উঠতে, বাট শান্তি আছে। এটা ওর তাজ। হ্যাঁ, আর মনেস্ট্রির ভিতরে তো গেলে তো কথাই নেই। দেখো এখানটা বসার জায়গা, তোমরা ইচ্ছে করলে এখানে 5 মিনিট বসে জিরিয়েও নিতে পারো। আর এই সিঁড়ি দিয়েই কিন্তু মনেস্ট্রিতে নেমে যেতে হয়। মনেস্ট্রির ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, যেরকমভাবে রয়েছে। এটা তো একটা শান্তির জায়গা, ভগবানের প্লেস। তো এখানে দেখো নানান রকম ডাস্টবিন দেওয়া রয়েছে সব জায়গায়। তো সুন্দর বসার জায়গা। আর এখানে গাছের ফুল ছেঁড়া বা হাত দেওয়া গাছে প্রহিবিটেড আছে। গাছের ফুল বা পাতা ছিঁড়লে কিন্তু 500 টাকা জরিমানা আছে। তো কোনো রকম কোনো গাছের ফুল বা পাতা ছিঁড়বে না, আর থুতু ফেলবে না। আচ্ছা ঈশা, একটু তুমি দেখিয়ে দাও কোন জায়গায় মনেস্ট্রিটা আর কোন জায়গায় সবখানকার স্টুডেন্টরা আর কি থাকে। এইটা হচ্ছে মনেস্ট্রি।
এই যে এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ সোজা, এটা হচ্ছে মনেস্ট্রি, আর এইখানে কিন্তু স্টুডেন্টরা থাকে। মানে অনেকটা মানে আমাদের যে বেলুড় মঠ আছে, বেলুড় মঠ টাইপের, এটা কিন্তু একটা ইনস্টিটিউট। হ্যাঁ, এখানে পড়াশোনা করা হয়, বুদ্ধ সন্ন্যাসী যাদেরকে বলা হয়, বুদ্ধা মানক, তাদের কালচারে এখানে পড়াশোনা করা হয়। ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে ম্যাচিউর, তাদের থাকার জায়গা, এটা হস্টেল টাইপ, পাহাড়ের মধ্যেই ঠিক দেখতে পাচ্ছ। দেখলে তোমরা তো দর্শক বন্ধুদেরকে এসে একটু তুমি বাই করে দাও, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই। আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে। আজকের মতো টাটা।